হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো সোমবার, আর ঘড়িতে এখন সময় ওই বিকেল 5টা মতো হবে। আজকে আমরা একটা শপিং মলে যাব, যেটার নাম প্রাইমার্ক। এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি এই বিভিন্ন ধরনের স্ন্যাক্সের যে আইটেমগুলো আছে সেগুলো প্রাইস দিয়ে কিনতে পারেন। আসলে অনেক সময় ওই ট্রেনে যাতায়াত করার সময় খিদে পেয়ে যায় না, বা বাচ্চারা বায়না করলেও কিনে দিতে পারেন আর কি। আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর এই রাস্তাটা পার হলেই আমরা প্রাইমার্কে পৌঁছে যাব। আর দূরে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে ওই টাইপেরই স্ক্রিন ব্যবহার করা হয়, কারণ এখানে তো আর যেখানে সেখানে পোস্টার দেওয়া যাবে না, তাই এরকম স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন জায়গার অ্যাডভার্টাইজ করা হয়ে থাকে। এখন আমরা প্রাইমার্কের ভেতরে চলে এসেছি, আর এখানে খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখানে স্টক অনেক বেশি থাকে, তাই যে টাইপের জিনিস চাইছেন সেই টাইপের জিনিস খুব ইজিলি পেয়ে যাবেন। তবে জিনিসগুলো খুঁজে পেতে একটু বেশি অসুবিধা হয়, কারণ অনেক বড় আর অনেকটা জায়গা জুড়ে আছে না, তাই জিনিসগুলো খুঁজতে একটু টাইম লাগে। আর এটা মোট 3টে ফ্লোর জুড়ে ছিল। একদম যে গ্রাউন্ড ফ্লোর ছিল ওটা ছিল ওমেন সেকশন, সেকেন্ড ফ্লোর ছিল মেন সেকশন, আর থার্ড ফ্লোর ছিল চাইল্ড সেকশন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আজকে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটার জন্যেই এখানে এসেছি। প্রথমেই চলে এসেছি মেন সেকশানে, আর এখানকার জিনিসগুলো দেখুন। আসলে এখন গরম চলে যাচ্ছে, তো তাই খুব একটা বেশি গরমের জিনিসপত্র ছিল না, আবার খুব একটা বেশি ঠান্ডাও নয়, তাই ঠান্ডার জিনিসপত্রও ছিল না। আমরা এখানে দেখছিলাম হুডি, আর আমাদের এই হুডি একটা নেওয়ার ছিল, তো এটা একটু সার্চ করছিলাম। এটার প্রাইস ছিল ওই 9 ইউরো, মানে ভারতীয় টাকায় 810 রুপিস হবে। আর এই হুডিগুলো দেখতে যদিও খুব একটা বেশি খারাপ ছিল না, তবে অনেক বেশি পাতলা বলে মনে হচ্ছিল। খুব একটা বেশি যে ঠান্ডা আটকাতে পারবে সেরকম না। আর এখানে যে ডেনিমের জিন্সগুলো দেখতে পাচ্ছেন, এটার দাম ওই 19 ইউরো করে। এমনি যে টি শার্টগুলো, এখানে বিভিন্ন ধরনের টি শার্ট পাওয়া যায়, যেগুলোর প্রিন্টগুলোও খুব ভালো হয়। আর এখন যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন, সেটার দাম 4.50 ইউরো। আর এই ইয়েলো টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল। আমার ইয়েলো কালারটা আবার একটু বেশিই ভালো লাগে। আর এখানে অনেক কালেকশন ছিল, শার্টগুলো দেখতে বেশ ভালোই। আর এইগুলো হলো রেনকোট। এখানে তো বেশিরভাগ টাইমে বৃষ্টি পড়তেই থাকে, তাই কিছু সঙ্গে থাক বা না থাক, একটা রেনকোট বা ছাতা আপনাকে রাখতেই হবে। তবে এখানকার মানুষজন তো একটু বেশিই টল হয়, তাই আমাদের সাইজে খুব একটা বেশি জিনিস পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় তার মধ্যেই নিয়ে নিতে হয়। আরেকটা ব্যাপার হলো, এখানকার সবথেকে ফেমাস কালার হলো ব্ল্যাক, হোয়াইট, গ্রে। এই 3টে কালারের মধ্যেই জিনিসপত্র ঘোরাফেরা করে। তবে এখানে খুব একটা বেশি কালারের অপশন থাকে না। আর ওই দূরে যে অরেঞ্জ কালারের টি শার্টগুলো দেখতে পাচ্ছেন না, ওগুলো ইউরো কাপ চলছে, তাই রাখা হয়েছে। এখানে এখন অরেঞ্জ কালারের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কারণ অরেঞ্জ এখানে ওই কালারটা ইউরো কাপের সাথে ম্যাচ করে আর কি। আর এই যে এখানে বিভিন্ন ধরনের সানগ্লাসও পাওয়া যাচ্ছিল, আর যেটা রেব্যান কপির। আর এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল 15 ইউরো। আর এই যে কোয়াড সেটটা, এটার দাম 12 ইউরো, মানে ওই ভারতীয় টাকায় ধরে রাখুন 960 টাকা মতো হবে। আর এখানে বিভিন্ন ধরনের ব্যাকপ্যাকও ছিল, যদিও এই ব্যাকপ্যাকগুলো ঘুরতে যাওয়ার সময় খুব বেশি কাজে লাগে, কারণ ওই প্রয়োজনীয় জিনিস আপনি খুব সহজেই নিয়ে যেতে পারবেন। আসলে যে ব্যাগগুলো আমরা নিয়ে যাই ওইগুলো তো অনেক বড় হয়, তাই সব সময় ওগুলো নিয়ে ঘোরাটা কনভিনিয়েন্ট হয় না, তাই এরকম একটা ব্যাগ থাকলে খুবই সুবিধা হয় আর কি। আর এখানে কিছু পারফিউমও ছিল। আর এই যে হুডিগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোর দাম ছিল ওই 11 ইউরো, মানে ভারতীয় টাকায় ওই 990 টাকার মতো। আর ওই দিকটাতে ছিল ডেনিমের জিনিসপত্র, যেখানে জ্যাকেট, প্যান্ট, জিন্স এইসব পাওয়া যাচ্ছিল আর কি। আর এখানে ছিল নর্মাল কিছু টি শার্ট, আর এই টি শার্টগুলোর দাম ছিল 7 ইউরো, মানে ভারতীয় টাকায় ওই 490 টাকা। এখানে কিছু কোট, প্যান্ট, শ্যু টাইপের জিনিসপত্রও ছিল। আর এখানকার শ্যু যদিও খুব একটা বেশি ভালো হবে বলে আমার মনে হয় না। মেন সেকশনটা খুব ভালোভাবেই ঘুরে নিয়েছি, আর প্রত্যেকটি জিনিস দেখে মনে হলো যে খুব একটা বেশি দাম তো না, আমাদের ওখানের মতনই রিজনেবল প্রাইসে খুব ভালো ভালোই জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো মেন সেকশনটা তো ঘোরা হয়ে গেছে, এরপর চলুন তাহলে একদম গ্রাউন্ড ফ্লোরে যাই, আর ওমেন সেকশনে দেখি কি কি আছে। এখানে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, কিছু ফুলও ছিল, আর ছিল এখানে ওই সুইমিং কস্টিউম। আসলে ওই সামার আসছে, তো তাই এখন সবাই সুইমিং করতে যাবে, তাই আর কি। তো আমি এখানে যেটা দেখতে এসেছিলাম সেটা পরে ট্রাইও করে নিয়েছি।
আর আমি এখানে একটা হুডি দেখারই চেষ্টা করছিলাম, তাই আমি পরে ট্রাই করছিলাম কোনটা ভালো লাগে। আর আমি ব্ল্যাক কালারের হুডিটাই নিয়েছি, যদিও যেটা নিই তার উল্টোটা মনে হয় ওটা বেশি ভালো ছিল। আচ্ছা, আপনারাও বলবেন তো আপনাদের সাথেও কি এটা হয়? দুটোর মধ্যে ট্রাই করলে যেটা নেওয়া হয়েছে তার উল্টোটা মনে হয় না না ওটা নিলেই ভালো হতো, ওটাই হয়তো বেশি ভালো ছিল। এখন তো আমার মনে হচ্ছে যে এটা না নিয়ে ওটাই নিতে হতো। সে যাই হোক, তো এটাই আমি লাস্ট অবধি পছন্দ করেছি আর বাড়িতেও নিয়ে চলে এসেছি। আর দূরে ওই যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন না, ওগুলোর দাম ছিল ওই 14 ইউরো করে। আর যে কোয়াড টাইপের ড্রেসগুলো থাকে ওগুলো আমার খুবই ভালো লাগে। আর এই যে একটা নেট টাইপের ড্রেস দেখতে পাচ্ছেন, এটার দাম 27 ইউরো। এখানে প্রচুর সোয়েটারও ছিল এমনি পরার জন্য, প্রত্যেকটি সোয়েটার বেশ ভালো, নতুন নতুন ডিজাইনের। যদিও এখন এখানে গরমকাল পড়ে যাচ্ছে, তো তাই সোয়েটারের অপশান খুব একটা বেশি ছিল না, তাও যেগুলো ছিল সেগুলোর মধ্যে থেকেও তো অনেকগুলোই চুজ করে নেওয়া যায়। আর এখানে ওই ব্ল্যাক, হোয়াইট, গ্রে এই কম্বিনেশনের জিনিসপত্র দেখতে পাবেন, তার থেকে আলাদা কম্বিনেশনের জিনিস খুবই কম থাকে, যে যদিও থাকে সেগুলোও খুব বেশি নিউড কালারের হয়। আর এখানে দেখুন ওই প্রাইমার্ক লেখা যে ব্যাগটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে একটা শপিং ব্যাগ, যার মধ্যে আপনি যেগুলো শপিং করবেন সেগুলো রাখতে পারেন, তারপর সবগুলো নিয়ে যেয়ে বিলিং কাউন্টারে বিল করলেই হয়ে যাবে। আর এই যে কোট টাইপের এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম ছিল ওই 30 ইউরো করে, মানে ভারতীয় টাকায় ওই 2700 টাকা মতো হবে। আর এই প্লাজো টাইপের প্যান্টগুলোর দাম ছিল 12 ইউরো। আর এই যে ডাংরি টাইপের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল 25 ইউরো। ম্যানিকুইনগুলো দেখতে কীরকম একটা মানুষের মতো লাগছে না? যদিও এটার কালার ছিল একটু গ্রিন গ্রিন, ওই ব্ল্যাক বা হোয়াইট কালারেরগুলো দেখলে তো একদম মানুষের মতোই লাগে। আর ওই দিকটাতে ছিল একটা ডেনিমের সেকশন, যেখানে জিন্স, শর্ট, স্কার্ট, টপ, বিভিন্ন ধরনের জিন্সের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর এখানে বিভিন্ন কিছুটা ছাড়া ছাড়াই মিরর দেওয়া ছিল, যাতে আপনি ওই ড্রেসগুলো পরে চেক করে নিতে পারেন যেগুলো ঠিকঠাক ফিট হচ্ছে কি না। আর কিছু জিনিসপত্র এখানে অফারেও পাওয়া যাচ্ছিল। এই যে কোয়াড সেট যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর এমনিতে দাম ছিল ওই 12 ইউরো করে, বাট অফারের জন্য এগুলো 6 ইউরো করে পাওয়া যাচ্ছিল, মানে ভারতীয় টাকায় ওই 540 টাকা মতো হবে। এখন আমরা বিলিং কাউন্টারের সামনে চলে এসেছি আর লম্বা লাইনের পিছনে এসে দাঁড়িয়েছি। যদিও এখানে বিলিং কাউন্টারকে ডাচে কাসা বলে, ওই যে দূরে লেখা আছে দেখুন। চলুন তাহলে এবারে আমাদের টার্ন চলে এসেছে, আর আমরা আমাদের জিনিসগুলো দিয়ে দিই আর দেখি যে টোটাল কত বিল হলো। আর আমাদের কাছে একটা গিফট কার্ড ছিল, তো আজকে আমরা সেটা দিয়েই পে করব, যেটা আমরা কিছুদিন আগেই পেয়েছিলাম। আর আমাদের পেমেন্ট করতে ওই কিছু প্রসিডিওর ছিল যেটা ফলো করতে হচ্ছিল, ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে পেমেন্ট হয়ে গিয়েছিল। আর এটা ছিল একটা গিফট কার্ড, যার মাধ্যমে আপনি বিভিন্ন দোকানে পেমেন্ট করতে পারেন। এখন আমরা দোকান থেকে বেরিয়ে চলে এসেছি, আর বাইরে দেখুন কত লোক ভর্তি। ওই প্রাইমার্কের বাইরেও কত কত দোকান ছিল, আর প্রত্যেকটি দোকানে খুব সুন্দরভাবে সাজানো। আর যে জিনিসটা দেখি ওটাই মনে হয় কি সুন্দর না। আর এখানে ওই জারা, অনলি বিভিন্ন ধরনের ব্র্যান্ড ছিল। আর এখানে যে বিভিন্ন ধরনের শপগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু বেশিরভাগই তখন বন্ধ হয়ে গিয়েছিল, কারণ এখানকার বেশিরভাগ দোকান ওই সন্ধে 6টার মধ্যেই বন্ধ হয়ে যায়। আর দু একটা হয়তো খোলা থাকে, তাও ম্যাক্সিমাম ওই 7টা অবধিই থাকে। তবে সবচেয়ে মজার জিনিস হলো দোকানগুলো বন্ধ হয়ে গেলেও কিন্তু কি সুন্দরভাবে সাজানো থাকে না। আসলে এগুলো সব ওই গ্লাস টাইপেরই দেওয়া থাকে, ওপরে কোনো শাটার দেওয়া থাকে না, তাই বাইরে থেকে আপনি এই সুসজ্জিত দোকানগুলো সবসময়ই দেখতে পাবেন। আর লাইট এখানে সবসময় জ্বলতে থাকে, এগুলো জাস্ট ওই অ্যাডভার্টাইজমেন্টের জন্যেই। আর এখানে দেখতে পাচ্ছেন ওই জলের যে ফোয়ারাটা করা করা আছে না, ওটা একটা সেন্সার। যদি কোনো মানুষ ওইটা সামনে দিয়ে পেরোয়, তাহলেই ওই জলটা এদিক থেকে ওই দিক ওরকমভাবে পেরোতে থাকে আর কি। আর এই যে যে ম্যানিকুইনগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রেসগুলোর দাম ছিল ওই দোকানের তুলনায় অনেকটাই বেশি, কারণ এগুলো ওই শোপিস টাইপের না।
আর দেখুন এখানে কেমন ওই ব্যাগের দোকান করেছে, যেখানে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছিল। আর একটা ব্যাপার, এখানে দেখুন ওই দূরে একজন ভদ্রলোক যিনি গান করতে বসেছেন, কি সুন্দরভাবে তিনি গান করছিলেন। দাঁড়ান আপনাদেরকেও শোনাচ্ছি। তারপর যদি গান দেয়, তাহলে আজকে শপিং করাও হলো, গান শোনাও হলো, আর একটু ঘুরে বেড়ানোও হয়ে গেল। তাহলে চলুন এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম না, সেটাতে কিন্তু বেশ ভালো ভিড় ছিল, আর প্রচুর ব্যাগ দোকান ছিল, প্রচুর স্ট্রিট শপিং করারও অপশন ছিল। আর এই বক্স টাইপের সাইকেলগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। সে যাই হোক, চলুন তাহলে আমরা এখন মেট্রোতে উঠে বসে পড়েছি। আর দেখুন এখানে কি সুন্দর ব্যবস্থা না, পুরো মেট্রো কতটা ক্লিন। আর এখানে মেট্রোতে ওই এক্সস্টার থাকে, তার জন্য গরমও লাগে না, আর একটা ভালো ওয়েদারও থাকে। আর আমরা এর পরের স্টপেজটাতেই নেমে যাব। আর আমরা এখন বাড়িতে পৌঁছেও গেছি। আর চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমরা প্রাইমার্ক থেকে ঠিক কী কী কিনে আনলাম। এই সাদা কালারের একটা জ্যাকেট নিয়েছিলাম, যেটা আমার অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল। আর একটা নিয়েছিলাম ইনার, কারণ এখানে তো ঠান্ডা একটু বেশিই থাকে, তাই মাঝে মধ্যে সোয়েটার পরতে ইচ্ছে না হলে জামার ভেতরে এই ইনারটা পরে নেওয়া যেতে পারে আর কি। আর নিয়েছিলাম একটা ব্ল্যাক কালারের হুডি, আর নিয়েছিলাম একটা গ্রে কালারের হুডি, যেটা অবশ্য আমার ছিল না।